হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে ৭২ জন, তার মধ্যে ৪০ জন পুরুষ, বাদ বাকি হলো শিশু আর নারী। মাত্র ৪০ জন পুরুষ মানুষ, বাদ বাকি ৭২-এর মধ্যে বাদ বাকি ৩২ জন হলো শিশু এবং নারী। তাদের কোনো অস্ত্র ছিল না, তাদেরকে ঘেরাও করা হলো। হোসেন রাদিয়াল্লাহর পক্ষ থেকে ৩টা প্রস্তাব দেওয়া হলো। জোরে বলেন কয়টা প্রস্তাব? ১ নম্বর প্রস্তাব হলো, আমি তো যুদ্ধ করার জন্যে মদিনা থেকে কুফার দিকে রওনা দেই নাই, আমি কুফার দিকে রওনা দিয়েছি। কুফার মুসলমানেরা আল্লাহ নবীর ইসলামকে গ্রহণ করে আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, কিন্তু রাস্তার মধ্যে তোমরা যখন আমাকে আটকায় দিলে, ১ নম্বর প্রস্তাব হলো আমাকে ইয়াজিদের কাছে যাবার দাও। আমার ২ নম্বর প্রস্তাব হলো আমাকে মদিনায় মক্কায় যাবার দাও। ৩ নম্বর প্রস্তাব হলো যদি ইয়াজিদের কাছে যাবার না দাও, মক্কা মদিনায় যাবার না দাও, এমন একটা জায়গায় আমি যাব যেখানে তোমাদের কোনো সমস্যা হবে না। একটা প্রস্তাব গ্রহণ করা হলো না। কেন হলো না? আজকে আমাদের বাংলাদেশে কোনো প্রস্তাবকে গ্রহণ করা হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? বলে আমি যা করব তাই, তোমাদের কোনো কথা গ্রহণ করার মন মানসিকতা আমার মাথায় নাই। এটাই হলো ইয়াজিদি তরিকা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রেজিদের চামচারা মনে আছে আপনাদের না ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা কি বিশ্ব নেতা। কে বলতেছে? হোসাইন। কাদেরকে বলতেছে? ইয়াজিদি মুসলমানকে বলতেছে আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা জানো আমার নানা যদি শুধু বিশ্ব নবী হয়ে থাকতো তাহলে আবু জেহেল কোনোদিন আমার নানার বিরুদ্ধচারণ করতো না। সবাই যখন ঘুম পাড়ে তখন সবার আগে আবু জেহেল আমার নানার কোরআন তেলাওয়াত শোনে। সবার আগে কোরআন তেলাওয়াত কে শোনে? সকালবেলা যায় গল্প করে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা আমার কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। হোসেন বলে ইয়াজিদের চামচারা শোনো, আমার নানা শুধু বিশ্ব নবী হলে আবু জেহেল কোনোদিন আমার নানার বিরুদ্ধচারণ করতো না। বিরুদ্ধচারণ করার কারণ কি? আবু সুফিয়ান বলতেছে যার কোরআন তেলাওয়াত এত সুন্দর লাগে সে কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলে আবু সুফিয়ান এটা তো জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা যে মুখের কাছে দিয়েছে ফিসফিস করে বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আমার মতো আবু জেহেলের ভুয়া নেতৃত্ব খতম হবে, আব্দুল এতিমপোলা বিশ্ব নেতার আসন পাবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী শুধু বিশ্ব নবী ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নেতা। কিন্তু যারা আমাদের নবীকে বিশ্ব নেতা মানতে পারে না তারাই হলো ইয়াজিদি মুসলমান। আমার নেতা তোমার নেতা। এই জবান খুলে সকলে বলেন কারবালা শিক্ষায় বিশ্ব নবীকে নেতা মানার কথা আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, সকলে বলবেন আমার নেতা তোমার নেতা। প্রস্তাবকে গ্রহণ করা হলো না। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমি সংক্ষেপে শিক্ষাটা, মূল শিক্ষাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দেহ পড়ে থাকলো কারবালায়। সবচাইতে করুণ একটা কাহিনী হলো ছোট্ট একটা শিশু বাচ্চা, নাম হলো আলী আসগর। জলে বলেন নাম কি? সবসময় জিহ্বা বের করে, ঘরের মধ্যে এক ফোঁটাও পানি নাই। ফোরাতের পানি শিয়াল কুত্তা খায়, শিয়াল কুকুরেরা ফোরাতের নদীর পানি খায়, কিন্তু আওলাদের রাসূল আলী আসগর ছোট বাচ্চা তৃষ্ণায় ছটফট করতেছে, জিহ্বা বের করে, মায়ের স্তনের দুগ্ধ নাই। হোসেন রাদিয়াল্লাহু তার সন্তানকে পানি পান করানোর জন্য ফোরাতের দিকে অগ্রসর হয়ে বলতেছে আমার সঙ্গে তোমাদের শত্রুতা হতে পারে, কিন্তু আমার এই শিশু বাচ্চা তো কোনো ক্ষতি করে নাই, ওরে কি এক পেয়ালা পানি পান করানো যাবে না? সঙ্গে সঙ্গে জিয়াদের পক্ষ থেকে বলা হয় আমরা
আমরা মূলত শত্রু হলো আওলাদে রাসূল, রাসূলের বংশধরের শত্রু তীর মেরে দিল। আলী আসগরের বুকের মধ্যে তীরটা ঢুকে গেল। ছোট্ট বাচ্চাকে মায়ের সামনে হাজির করা হলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু বিবি সন্তানের কপালে চুমা দিয়ে মুচকি মুচকি হেসে বললেন, ওগো স্বামী, আমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। ফোরাতের পানি তার ভাগ্যে না থাকলে কি হবে? সে আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি পান করতেছে। শাহাদাতের পিয়ালা, সবচেয়ে দামি পিয়ালা। মা হাতান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালা হুমা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবেন, কেরে বান্দা, আমি তোরে জান্নাত দিলাম, সেই জান্নাতে ছটফট করিস কেন? বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে শহীদ হওয়ার কারণে তুমি আমাকে জান্নাত দিয়েছ, কিন্তু জান্নাত আসার পরে এই শহীদ হওয়ার ভিতরে যেই শান্তি, সেই শান্তি আমার জান্নাতের মধ্যে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমি আবার দুনিয়াতে যাবার চাই, আবার বাতিলের বিরুদ্ধে লড়াই করে আবার শহীদ হব, আবার শহীদ হব। আশারা মাররাতান, কোন করে 10 বার হলে বাতিলের বিরুদ্ধে শহীদ হব। শাহাদতের মধ্যে যেই শান্তি, তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। তার মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করে মুসলমান যখন জীবন দেবে, সেই জীবন সাধারণ জীবন না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার নানার বিরুদ্ধে লাগলো, নানাকে বিশ্ব নেতা মানবে না বলে নানাকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। আমার নানা মক্কা থেকে মদিনায় হিজরত করলো। আমার নানা যদি শুধু নবী হইতো, তাহলে আবু জেহেল কোনোদিন আমার নানার বিরুদ্ধে কথা বলতো না। কিন্তু আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ না কেন? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। তুমি কি বলো, এ জিদের সামসারে কি কও? আমার বাবা কি খালি বিশ্ব আলেম? আজকে বাংলাদেশের যেনারা বড় আলেম হবেন, তাদেরকে আল্লামা সাঈদীর মতন বীর হওয়া লাগবে। ধরে কোন কথা হিককে কথা কন না গে? তুমি বিশাল শাইখ, শাইখুল হিন্দ, হ্যাঁ? তোমার এত এলেম, আলীর চাইতেও তুমি বড় আলেম নাকি? এই আলীর চাইতেও বড় আলেম? যে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে এজিদের চামচেরা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হযরত আলী কেমন ছিলেন? কে এরা কারবালার থেকে শিক্ষা নিবে, এটা জানার দরকার আছে না নাই? কেমন ছিলেন? রাসূলকে হত্যা করার জন্যে মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর। আমার ওয়াজের ক্যাসেটে পাবেন। কাবা ঘর সে শপথ করে বলতেছে, আল্লাহ রাসূলের মাথা দেহ থেকে আলাদা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। নবী তখন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন, চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, মক্কার সবচাইতে বড় বীর আমর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তারপরে পানি পান করবে, এই ঘোষণা করেছে কাবা ঘরছে। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বললেন, হুজুর, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওই আমর আপনার কাছে আসার আগে আল্লাহ যেন হাত পা অবশ করে দেয়। কারণ আমরা তো দোয়ার হাতিয়ার। ধরে কোন কিসের হাতিয়ার? আজকে দোয়া দিয়ে আমরা সব কাজ করবার চাই। আল্লাহ, জেলখানায় যারা বন্দি আছে, আল্লাহ এই বন্দি ময়না পাখিগুলো কাউয়ার অত্যাচারে, জোরে কন কিসের অত্যাচারে? কাউয়া, জোরে কন কি? কথা কন না কেন? আল্লাহ, সেই বন্দি ময়নাগুলোকে আমরা ফিরে পেতে চাই। আল্লাহ কাছে চোখের পানি পড়তে পড়তে আদম নবীর মতন ঘাও হবি রে, কিন্তু দোয়া কবুল হবি না।
আদম আলাইহিস সালামের মতন চোখের পানি পড়তে পড়তে ঘা হবে। 10ই মুহররম তারিখে আল্লাহ আদমের তওবা কবুল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। কি কারণে করছে? খালি কান্দে। তো এখন ব্যাপারটা হলো কানবো, আমরাও কানবো। এখন ঘরত লাগছে আগুন। আমি এখন যায় নামাজ বিছা নামাজ পড়ে বলতেছি আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত। আল্লাহ তুমি বলেছো সাবার যদি পাওয়ার যদি চাও ধৈর্যর নামাজের মধ্যে দিয়ে চাও। আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে কান দিয়ে আল্লাহ আমার আগুন লিবে দাও। আল্লাহ কবি এটা কি মরুভূমি? তোর আশেপাশে কি পানি নাই? তুই পানির বালতি না নিয়ে দোয়া হাত তুললো কেন? দোয়া করতেছে যে আল্লাহ চোরের হাত থেকে আমরা বাঁচতে চাই। 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করতেছে ইমাম সাহেব, আল্লাহ যে হারে চুরি শুরু হয়ে গেছে, চোরের হাত থেকে আমাদের এই কি ন্যাঙ্গাফির এলাকাকে তুমি হেফাজত করো। চোর মসজিদের জানলা থেকে বলতেছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ চোরও চাই দোয়া কর, আমও আছি। কিন্তু যদি ইমাম সাহেব বলতো কিসের দোয়ারে, এই 2টা হাত শুধু দোয়া করার জন্য না, এই 2টা হাত হলো চোরকে দমন করার হাত। এই 2টা হাত আগামীকাল থেকে 2 হাতা করে লাঠি বানাবে। যে রাস্তা দিয়ে চোর আসে আমরা গোপনে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দেখি চোর কেমনে ন্যাঙ্গাফির এলাকায় ঢোকে। আপনারা বলেন চোর কি আমিন কবি? আজকে কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন চোখের পানি বের করে 2টা হাত ধরে দোয়া করবেন, ওসমান গনির মতন সাহাবী বলতেছেন, সব সাহাবী চুপ আছে। আর সুকুত আনি রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। চুপ থাকা কি? সম্মতির লক্ষণ। তো এখন ওসমান গনির কথা মতো রাসূল হাত তুলতেছে। এই দেখেন, আমার দিকে খেয়াল করেন, রাসূল হাত তুলতেছে, দোয়া করবে, আল্লাহ আমরের হাত পা অবশ করে দাও। এই দোয়া করবি। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর সামনে কোরআন হাজির করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আলাল কেতাল, কেতাল কেতাল জিহাদ না, কেতাল। ওগো নবী, শুধু 2 হাত তুলে বাতিলের বিরুদ্ধে দোয়া করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। যারা আপনার সামনে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনাকে হেফাজত করতে পারবেন না। মদিনাকে বাঁচাবার গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে কেতাল ঘোষণা করতে হবে। হাত আর তুলবি? কেউ তো আর জানে না, নবী জানে হাত নামাছে। সাহেব বললেন, হুজুর এতদিন মোনাজাত করলাম, হাত উপর দিকে যায়। সে হাত উপরে না যায় নিচে গেল কেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমর আমাকে হত্যা করার জন্যে আল্লাহর কাবা ঘর সে রওনা করেছে শপথ করে, আমি নবীর কাছে আসার আগে সেই আমরের কাছে যাইতে পারবা, এমনকি কেউ তোমাদের মধ্যে আসো? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করে, যেই বীর আসতেছে নবীকে হত্যা করার জন্যে, ওই বীর যে তরবারি ব্যবহার করে সেই তরবারির ওজন হলো 3.5 মণ। জোরে কোন কয় মণ? ওই বীর আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। আর সেই বীরের সামনে আমরা টুটকা ফাটা ক্ষুধাকে 3 ভাগ করে খাওয়া সুন্নত। 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, 1 ভাগ খাওয়া। আমরা সেই সুখটা মুসলমান অত বড় বীরের সামনে কেমনে দাঁড়াই? সমস্ত মুসলমান যখন চিন্তা করে, এমন সময় 11 বছর বয়সের কিশোর বাচ্চা পিছন থেকে আলী দাঁড়ায় বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। কার বাপ? জোরে বলেন কার বাবা? আমার বাবা শুধু বিশ্ব আলেম না,
আমার বাবা হলো বিশ্ববীর। আল্লাহ রাসূল কাছে ডাক দেয়া বলেন, আলী রে, তুমি কি জানো যে আমর আমাকে হত্যা করবে? আমাকে হত্যা না করলে পানি পান করবে না। সে আমরের খবর কি তুমি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলতেছে কোনো খবর আমার জানতে হবে না। আল্লাহর ঈমান আমার ভিতরে, আর রাসূলের প্রেম আমার করে যায়। শুধু আমল নয়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর ঈমান আমাকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আল্লাহর ঈমান আমার ভিতরে, সুবহানাল্লাহ কোন, আর রাসূলের মহব্বত আমার কলিজায়। আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার সামনে একটা আমর এসে আপনাকে হত্যা করবে, আর আমি চাইছে দেখবো। আজকে আল্লাহর কোরআন বাংলার জমিনে ভুলণ্ডিত হবে, নবীর আদর্শ বাংলার জমিনে চলবে না। এই দৃশ্য আমরা চাইয়া দেখবো। এমন ন্যাংরা মুসলমান আমরা হতে চাই না। ধরে বলেন কত ঠিক না? ন্যাংরা হবে চাইছে দেখতেছে। দেখো, আল্লাহ রাসূল বলে, আলী তুমি কি করবা? বলে, আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ নবী বললেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি কয়, হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে কোনো তরবারি নাই, তবে কুরবানির সময় উট দুম্বা জব করি, একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, সেটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে গিয়ে বাড়ি থেকে তরবারিটা নিয়ে আসলেন। মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? আল্লাহ রাসূল 27 ইঞ্চি তরবারি আলীর হাতে দিয়ে বলেন, আলী যাও, তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে। ওর 3.5 মজুরের তরবারি হতে পারে, তুমি 27 ইঞ্চি তরবারি নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাও। আসাদুল্লাহিল গালিব, হোসাইন বলতেছে, আসাদুল্লাহিল গালিব আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আজকে যারা বড় বড় আলেম হবে তাদেরকে বীর হওয়া লাগবে। বাতিলের সামনে আগে তাদেরকেই দাঁড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এক দৌড় মারতেছে, পিছন দিক থেকে আল্লাহ নবী ডাকতে বলে, আলী মাত্র 27 ইঞ্চি একটা তরবারি দিলাম, এই তরবারি পাইয়া তুমি দৌড় মারতেছো কেন? তুমি আসতে গেলেও তো এই রাস্তায় আমরকে পাবা, তবে দৌড় মারার কারণ কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে হুকুম দিলেন এই তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াও, হুজুর আমার ঈমান এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, ওই মহাবীর আমর কাফের শয়তান আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। সমস্ত সাহাবেরা কয়, কি কয় বেটা, 27 ইঞ্চি একটা চাকুলিয়া 3.5 ওজনের তরবারের সামনে দাঁড়াবে? ইমানের বলে বলিয়ান হয়ে বলতেছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি একলা না, যাও। ইমান বলতেছে, আমি একলা? কথা কেন একলা? রাসূল বেশি কিছু বললেন না, শুধু বললেন, তুমি একলা না, যাও। এক দৌড়ে গিয়ে দেখে আমর শুধু একা না, তার পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আর আমর খালি হাতির মতন হাঁটতেছে। আলী সামনে গিয়া আমরের একের লাইন বরাবর দাঁড়ায় গেছে। মহাবীর আমর বলতেছে, তুই কে রে পুচকা? তুই আমার সামনে দাঁড়াইলি, হাতে একটা চাকুলিয়া। হযরত আলী চাকু দিয়ে আমরের সামনে একটা টান দিয়ে বললেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবীকে হত্যা করো তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা। সোনাল্লাহ বলবেন না? সামান্য একটা চাকু মাটিতে দাগ দিয়ে বলতেছেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবীকে হত্যা করবি? হত্যা করা দূরের কথা, যে দাগটা দাগ দিলাম, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা। যা। সঙ্গে সঙ্গে আমরের কলিজায় আল্লাহ ভয় তৈরি করে দিলেন। সমস্ত কাফেররা বলতেছে, মারেন 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 মারেন। কি বলতেছে আপনার সামনে? আপনি কেন এত বড় তরবারি ঘাড়ের উপরে নিয়ে আসেন? এখন কাফেরদের মিছিলে মহাবীর আমর যখন ওই ছোট্ট আলীকে মারতে চায়,
যখন 3.5 তরবারি হযরত আলীর দিকে বাড়ায় দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাকায় দেখতেছি আনজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তার চোখের নূর খুলে দিছে, ওটা তরবারি না, ওটা যেন কাঠের তক্তা হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 অনেকগুলো জিয়াদ বাহিনীকে, ইয়াজিদ বাহিনীকে হত্যা করলেন। তার দেহের মধ্যে প্রায় 40টার মতন বর্ষার আঘাত, 30টার মতন যখন তীর ঢুকে গেল, এমন সময় তিনি এভাবে আমার দিকে তাকায় দেখেন, এইভাবে তিনি তরবারিটা মাটির উপরে রাখা ওই তরবারির গোড়ার উপরে এরকম কপালটা রাখলেন। কপালটা রাখলেন, কে যেন বলে হুসাইন। এরা বোঝে না, এরা না বুঝ, এরা দুনিয়ার মানুষকে নেতা মেনে আজকে জিহাদের ময়দানে এসে আওলাদে রাসূলের উপরে হত্যার চেষ্টা করতেছে। এতগুলো বর্ষা মারছে, এতগুলো তীর মারছে, তোমার আঘাতেও অনেকগুলো দুনিয়া থেকে চলে গেছে। হোসাইন রে, ওরা যদি তোমাকে মারে তুমি জান্নাতের সর্দার হবা, কিন্তু তোমার আঘাতে যদি ওরা মরে ওরা জাহান্নামে চলে যাবা। রাহমাতুল আলামিনের নাতি হইয়া তুমি কি চাও জিয়াদ বাহিনী জাহান্নামী হয়ে যাক? চিন্তা করতেছে, তরবারিটা মাটির দিকে ফোড়ায় দিয়া ওই হাতের উপরে মাথা রেখে এমন সময় জিয়াদ চিৎকার করে বলতেছেন, আর আমাদের দরকার নাই, আমরা এখান থেকে চলে যাব। সীমার সামনে এসে বলতেছে, জিয়াদ ভাই, এই মুহূর্তে আমরা যদি চলে যাই তাহলে আমরা বিপদের মধ্যে পড়ে যাব। যদি হোসেন জীবিত হয় তাহলে আরো বিপদ বাড়বে, আবার যদি এখানে এইভাবে পড়ে থাকে আমাদের কিন্তু ইয়াজিদের সম্মান কমে যাবে। তখন সীমারের নেতৃত্বে সানান ইবনে আনাস নামে একজন মতিভ্রম হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করলেন। দেহ পড়ে থাকলো কারবালায়, মাথা নিয়ে গেল সিরিয়ার দামেস্কে নিয়ে যাওয়া হলো। মাথা একটা তস্তির উপরে হোসেনের মাথাটা যখন রেখে দেওয়া হলো, ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারের মধ্যে বসা ছিল। ওই চেয়ারে বসা অবস্থায় কেউ বলেছেন তরবারি, কেউ বলেছেন লাঠি হোসেনের মুখের মধ্যে ঢুকাইয়া দেয়, তিরস্কার করে বলতে লাগলেন, হোসেন শুধু জেদ করলাম, তোমার কাছে আমার লোকেরা গিয়ে বলেছিল তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুরে জান্নাত, তুমি খামাখা গন্ডগোল কেন করবে? তুমি পীর সাহেব হয়ে বসে থাকবা, আমরা হাদিয়া দিব, নজরানা দিব, তুমি খাবা, কিন্তু তুমি খামাখা গন্ডগোল করতে আইসা জিদ করে আজকে তুমি শেষ হয়ে গেলে, তোমার অস্তিত্ব আর দুনিয়ার বুকে থাকলো না। মুখে লাঠি ঢুকাইয়া দিয়া ইয়াজিদ যখন এমন তিরস্কার কথা বলতেছে, ইয়াজিদের বিবিটা ছিল অত্যন্ত ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে ইয়াজিদের বিবি বলতেছে, স্বামী গো, আপনি খামোশ হয়ে যান, আপনি কার সঙ্গে বেয়াদবি করতেছেন? দেহ পড়ে আছে কারবালায়, মাথা নিয়ে এসে আপনার দরবারে এই সমস্ত মুনাফিকের বাচ্চারা, আপনি সেই বুকের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কার করতেছেন। ইয়াজিদ তার বিবির কথায় কর্ণপাত করলেন না। যারা সামনে বসেছিল তারা সবাই হোসেনকে ভালোবাসে, চোখের পানি নিয়ে কাঁদতেছে, কিন্তু ইয়াজিদের সামনে কথা বলতে পারতেছে না। বাংলাদেশের শতকরা 90% মুসলমান আমাদের কোরআনের পাখিকে ভালোবাসে, কিন্তু কথা বলতে পারতেছে না। যারা বলেন ঠিক কিনা? ইয়াজিদের দরবারে যারা বসে আছে, ইয়াজিদের দরবারে যারা বসে আছে, তারা সবাই হোসেনকে ভালোবাসে, জোরে কোন সুবহানাল্লাহ, কিন্তু কথা বলে পারতেছে না, কথা বলতেছে না। যে কথা বললি বিপদ, জোরে কোন ঠিক কিনা? আয় রে, মানে ইয়াজিদ বলতেছে তুমি শেষ হয়ে গেলে, জিদ করলে, আজকে তুমি কোথায় আমি কোথায়? তোমার দেহ পড়ে আছে কারবালায়, মাথা আছে আমার দরবারে, আর আমি ক্ষমতার চেয়ারে বসে আছে। ওই খালি জিদ করলে, আমার প্রস্তাব গ্রহণ করলে তুমি বড় পীর হতে। কমলা খাবা না সেফ খাবা না আঙ্গুর খাবা, দেশি মুরগি না বিদেশি খাবা, খাবার কোনো আছে? কিন্তু জেদ করলে, এখন জেলখানার মধ্যে কম্বলও নেই। বুদ্ধি শিক্ষা গ্রহণ করতেছেন তো, বুঝবার পারতেছেন?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারবালা মানে কি? কারিবুল বালা। আমাদের সামনেও বিপদ আছে, এই বিপদকে আমাদের মোকাবিলা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে হুসাইনি চেতনা নিয়ে আমরা বাংলাদেশের কারবালার মোকাবিলা করব। জোরে কোন কথা ঠিক না? সেই শিক্ষা আজকের মাহফিল আমাদের নেওয়া লাগবে ভাই। এই গরমের মধ্যে কষ্ট করে বসে আছেন, এমনি থাকলে কাম হবে না রে যুবকেরা। তোমাদের সর্দার হবে হোসাইন, তোমরা জান্নাতে যাওয়া সর্দার হোসাইন হবে। তোমরা মেসি নেইমারের পিছনে জীবন দিলা, হাসরের ময়দানে মেসি নেইমারকে আল্লাহ বলবে জাহান্নামে যা, জাহান্নামে যা। কারণ একমাত্র মুসলমান ছাড়া অন্য যারা ধর্ম গ্রহণ করছে তারা জান্নাতি না জাহান্নামী? কথা কোন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। রে মেসি নেইমার, তোরা খ্রিস্টান হওয়ার কারণে জাহান্নামে যা। মেসি নেইমার বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাব, কিন্তু যারা আমাকে পতাকা বানালো, যারা আর্জেন্টিনার পতাকা বানালো, ব্রাজিলের পতাকা বানালো, আমাদের জার্সি যারা গায়ে দিল, তাদেরকে ছাড়া তো আমরা জাহান্নামে যাবার চাই না। মুসলমানের নবী বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে মহব্বত করবে ওই জাতের সঙ্গে তারা হাসর নাসর হবে। মেসি নেইমারকে তারা ভালোবাসছে, ওই বাংলার যুবক ছাড়া আমরা জাহান্নামে যাব। আমরা মেসি নেইমারকে মানবেন না হোসাইনকে? হ্যাঁ যুবকেরা, কষ্ট হলো একটু মনোযোগ দিয়ে শোনো। জান্নাতি যুবকদের সর্দার হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কার করতেছে। শেষ হয়ে গেল, তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, কোন ইয়াজিদের সামনে বসা কেউ যখন লোকমা দেয় না। ছোট্ট একটা ঘটনা করে বলতেছি, এমন সময় লাঠিতে ভর দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। যখন হোসেন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে শহীদ হয়, তখন আশারে মুবাশশারার 2 জন সাহাবী জীবিত ছিলেন। কয়জন? আশারে মুবাশশারা মানে এই দুনিয়াতেই 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু যখন শহীদ হয় তখন কয়জন সাহাবী ছিল? এই 10 জনের মধ্যে 2 জন ছিল। একটা হলো না আনাস লয়, আশারে মুবাশশারা একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। একজনের নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। আর একটা হলো আবু সাইদ। আবু সাইদ এই 2 জন আশারে মুবাশশারা ছিলেন, জীবিত ছিলেন। ইয়াজিদ কিন্তু চাইলো যে এই 2টাকে মোটামুটি যদি হাত করবার পারি। বহু চেষ্টা করছে, বহু শিক্ষা কারবালার মধ্যে আছে। আমি আপনাদের সব তো একদিনে বলতে পারবো না, যেগুলো বর্তমান প্রেক্ষাপটে দরকার আমি সেটা বলতেছি। তো লাঠিতে ভর দিয়ে একজন সাহাবী দাঁড়ায় গেছে। এদের আমার এক যুবক বলতেছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। নাম কি? আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছেন একাধারে। কয় বছর? 10 বছর। কি ছিলেন, গোলাম না খাদেম? খাদেম। হ্যাঁ, খাদেম বলা যাবে, খাদেম বলা যাবে, কিন্তু গোলাম বলা যাবে না। বাংলাদেশে কেউ যদি নাম রাখে গোলাম রাসূল, তাহলে নাম রাখা হারাম। গোলাম রব্বানি রাখা যাবে, গোলাম রাসূল রাখা যাবে না। রাসূলের কোনো গোলাম ছিল না, রাসূলের খাদেম ছিল। একাধারে কয় বছর? 10 বছর। লাঠির ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, ইয়াজিদ, তুমি কার সম্মানে বেয়াদবি করতেছ? তুমি কাকে নিয়ে আজে বাজে কথা বলতেছ? তুমি যার মুখের মধ্যে তরবারি দিয়া লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, সেই হোসাইনকে তুমি চিনো না? সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলে যারা বসে আছি ভাইজান, কারবালা থেকে শিক্ষা নিতে গেলে হোসেনকে চেনার দরকার আছে না নাই? আনাস ইবনে মালিক ইয়াজিদকে লক্ষ্য করে বলতেছে, তুমি হোসেনকে চিনো না? যদি চিন্তা, তাহলে এত বড় বেয়াদবি তুমি করতে পারতা না। যদি চিন্তা, যদি চিনবার পারতা, চিনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আনাস বললেন, তাহলে শোনো, আল্লাহ নবী ঘরের মধ্যে নামাজের সেজদায়, নবী ঘরের মধ্যে নামাজের সেজদায়, আনাস রাদিয়াল্লাহু নবীর পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় কুত্তে হোসাইন দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকে
নবীর পিঠের উপরে চড়ে বসে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহর নবী সেজদাত আছে। এমন সময় হোসেন পিঠের উপরে চড়ে যখন বলে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, আনাসের বড় খারাপ লাগলো। নবীর সেজদায় ছোট্ট মানুষ বোঝে না, নবীর সঙ্গে বেয়াদবি করে এই মনে করে আনাস যখন হোসেনকে নবীর পিঠ থেকে নামাবার চায়, এমন সময় আল্লাহর নবী সেজদারত অবস্থায় বাম হাত দিয়ে ইশারা করলেন। আনাস আবার জায়গা মতো ফেরত আসলেন। নামাজ শেষ করার আগে হোসেন বললেন, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে আমি খামাকা বসে থাকবো না। এই কথা বলে ছোট্ট হোসাইন যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন। নবীর চোখের দিকে আনাস রাদিয়াল্লাহু তাকায় দেখে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া বলে চল ঘোড়া চল ঘোড়া করলো। আমি হোসেনকে আপনার পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নামাজের মধ্য থেকে আমাকে ইশারা করলেন নামাজ না। ওগো আল্লাহর নবী, এখন চোখে পানি দেখতেছি, কান্নার কারণ কি? রাসূল বলে, আনাস রে, তুমি আমার হোসেনকে পিঠ থেকে নামাবার চাওয়ার আগে আমি নবী তাকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব, আমার নামাজ আদায় করতে গিয়ে আমার চিন্তা করে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে হোসেন চড়ে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলতেছে, এইটা হলো নবীর ঘরের কাহিনী। মসজিদে নবীর মধ্যে নবী নামাজের সেজদায় সুবহানাল্লাহ কন। কোত্থেকে হাসান হোসেন দুই ভাই এসে নবীর পিঠের উপরে চড়ছে। এতদিন চড়তো একজন, আজ চড়ছে কয়জন? নবী নামাজের সেজদায়। সাহেবরা চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন, খুব বেশি পারলে 5 বার পড়ো সুবহান রাব্বিয়াল আলা, 3 বার 5 বার, এর বেশি পড়া যাবে না। কিন্তু সেজদার মধ্যে আর তো সুবহান রাব্বিয়াল আলাও পড়া যায় না। সেজদা থেকে নবীও মাথা তোলে না। নবী মাথা না তুললে সাহেবরা কেমনে তুলবে? মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন নবী যা করবে সেটাই তোমাদের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের সেজদা লম্বা হয়ে গেল। এক সময় হাসান হোসেন যখন নানার পিঠ থেকে নেমে চলে যায়, নবী আমার সেজদা থেকে মাথা তুললেন। সালাম ফিরানোর পর সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পাশে নামাজ পড়তেছি, কিন্তু আজকের সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহর নবী বললেন, তোমরা তো জানো না, আমি যখন সেজদায় গেছিলাম বড় বিপদে পড়ছিলাম। আমার হাসান হোসাইন আমার পিঠে চড়ে আমাকে ঘোড়া বানাইছিল। আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আল্লাহ বললেন আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আনাস ইবনে মালিক বলে, মুখের মধ্যে লাঠি ঢুকাও, হ্যাঁ? যে আল্লাহর নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়, আর তুমি ইয়াজিদ, হ্যাঁ? এই যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছ তারে তুমি চিনো? তুমি তারে চিনো? আজকে বাংলার মুসলমান হোসেনকে চিনার দরকার আছে না নাই? শিক্ষা নিতে হয় ভাইজান। তিনি কেন দুনিয়া থেকে চলে গেলেন তিনি বুঝাইয়া দিলেন, বাতিলের সঙ্গে মাথা নত করা যাবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের সামনে মাথা নত করব? বাতিল সামনে আসলে ইমানের বলে বলিয়ান হয়ে হোসেনের মতো যারা আল্লাহ নবীর ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন করবেন, কারা কারা হোসেনে মুসলমান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ। দেখেন, মুহররম মাসে কারবালার শিক্ষা স্বরূপ আলোচনা করতেছি। তোমার বান্দারা 2 হাত তুলে বাতিলের বিরুদ্ধে আপোষ করবে না, হাত নামান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সবাই অন্তর থেকে উত্তরটা দিবেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এই মুরব্বীরা, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? হোসেন রাদিয়াল্লাহু জীবন দিলেন, কিন্তু ইমান। তা আমরা যদি সেই শিক্ষা নিতে চাই, আমরা কি জীবন দিব না ইমান দিব? দরকার হলে, প্রয়োজন হলে আমরা জীবন দিব। আল্লাহ বলেছেন মরবি না।
আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। সুবহানাল্লাহ বলেন। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলতেছে কি? তারা জীবিত। একটু খেয়াল করবেন। এমন সময় হযরত আলী আমরের তরবারিকে তক্তা হিসেবে দেখে। কে দেখায়? তোরে বলেন কে দেখায়? তক্তা হিসেবে দেখতেছে। 3.5 ওজনের তরবারি তক্তা। এখন তরবারি যদি তক্তা দেখে, আপনারা বলেন তো তার সাহস বাড়ে না কমে? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের উপরে বসে রাখছেন, বারবার নমরুদ বলতে তাকায়, দেখ ইব্রাহিম, আমি তোর জন্য আগুন জ্বালায় রাখছি, খালি চড়কে টান দিবি, তুই পড়বি আর আগুনে পুড়ে মরবি। আল্লাহ কয়, ইব্রাহিম, নমরুদ তোমাকে বারবার আগুন দেখায়, আমি আল্লাহ একবার তোমাকে দেখাবো, তুমি তাকায় দেখো। আল্লাহর হুকুমে আমাদের জাতির পিতা তাকায় দেখে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা নয়, আগুনের চুলা জান্নাতের সবুজ রঙের একটা বাগান। আপনারা বলেন তো, আগুনের চুলাকে যদি জান্নাতের বাগান দেখতে পায়, তাহলে সেখানে পড়তে তার কোনো আপত্তি থাকে? বারবার ফেরাউন বলেন, মুসারে কোন দিক দিয়ে বলাবি? খুব তো দৌড়াদৌড়ি করলি, 3 দিকে আমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি, তোর তো পালানোর কোনো রাস্তা নাই। মুসা নবী দেখতেছে একটাই রাস্তা, সেটা হলো সাগর। 3 দিকে হলো ফেরাউনের সৈন্যরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু যে দিক দিয়ে যাবো সাগর। আল্লাহ কয়, মুসা রে, সাগরের দিকে একবার তাকাও, একবার তাকাও। ফেরাউন সাগর দেখতে পারে, এই কারণে তোমাকে তাচ্ছিল্য করতে যে কোন দিক দিয়ে পালাবা, তুমি একটাবার তাকাও। মুসা নবী তাকায় দেখে সাগর নাই, 12 লাইন আল্লাহ রাস্তা বানায় দিছে। আমাদের দেশের সরকার 4 লাইন, 6 লাইন, 8 লাইন বানাইতেছে, আর আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা বানায় দিছে। ধরে কেন সুবহানাল্লাহ। আমর যখন 3.5 ওজনের তরবারি আলীকে হত্যা করার জন্য মারতেছে, এমন সময় হযরত আলী তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। ওই 27 ইঞ্চি তরবারি নিয়ে এক লাফে আমরের তরবারির উপরে উঠলেন, কাঠের তক্তার উপরে লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে ওঠার পরে ওই 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ও হচ্ছে 27 ইঞ্চি, ধরে কোন কয় ইঞ্চি? ঘাড়ও 27, তরবারির 27, খাপের খাপ মন্তাদের বাপ, একেবারে মিলে গেছে। যেই মাত্র তরবারি ঘাড়ে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক যখন বিচ্ছিন্ন হয়ে যায়। হাজার হাজার কাফের মারছে দৌড়, সমস্ত কাফের যখন দৌড়ায়, এমন সময় আল্লাহর নবী বলে, আলী খবর কি? আলী দৌড়ে এসে তরবারি নবীর পায়ের সামনে জমাত বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি কিন্তু আমরকে মারি নাই, আমি কিন্তু আমরকে মারি নাই। আল্লাহ নবী বলেন, আলী জবান বন্ধ করো, জবান বন্ধ করো। ওই যে হযরত আলী জবান বন্ধ করলেন। আল্লাহ রাসূল বললেন, আলী রে, এই কথা আর কারো কাছে বলো না, তুমি মারো নাই এই কথা তুমি জানো, আমিও রাসূল জানি, কিন্তু এই কথা কাউরে বলো না। গোটা পৃথিবীর সই প্রচার হয়ে গেল, মহাবীর আমরকে ছোট্ট বাচ্চা আলী হত্যা করেছে, কিন্তু আলী কিন্তু বলেছে আমি মারি নাই, আমি খালি তরবারি ঠেকাইছি, আমি খালি ঠেকাইছি। আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। রাসূল বললেন, জবান বন্ধ করো। নবীর কথা মতো হযরত আলী জবানকে বন্ধ রাখলেন, আর কারো কাছে বলেন নাই। কিন্তু তাবুকের যুদ্ধে ওই কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যেই দরজা খুলতে কয়েকজন যুবক লাগে, সেই দরজা হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাইছে। কাফের বেঈমানে চিন্তা করলো, এত ওজনের একটা দরজা, যেই মানুষটা হাতে ঢাল বানাবার পারে এ তো সাধারণ মানুষ না। সমস্ত কাফের ভয় যখন দৌড় দেয়, হয়তারি ওই ঢালখানা ফেলে দেয়, 180 গজ দূরে কাগজের মতন উড়ে গিয়া পড়ে। মুসলমান সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে, আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে। যারা প্রকৃত মুসলমান হবে তারা কারো কারণে যুদ্ধ বিজয় হবে এটা বিশ্বাস করবে না, মুসলমানকে বিশ্বাস করা লাগবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান
الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনোদিন বলবে না ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত যদি সহযোগিতা না করতো আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করতে পারবো না। এটা মুসলমানের কথা না। হয়তো আলীও কিন্তু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ আজকে আমরা তাবুকের দুর্য দর করেছি, মুসলমানের বিজয় হয়েছে আলীর কারণে। রাসূল বললেন কেমনে কি? বলে কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে আর দরজা খুলে হাতের ঢাল হয়ে গেছে। ওই ঢালটা দেখার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা সব ভয়ে দৌড় মারছে। আল্লাহ রাসূল কিছুই বলেন। এমন সময় হয়তো আলী এসে সামনে দাঁড়ায়। আর রাসূল বললেন আলীরে খবর কি? বলে হুজুর এতক্ষণ খবর বোঝেননি, হ্যাঁচকা টান মারছি, হাতও ঢাল দিছি, জিহাদের ময়দানে গেছি, ওরা ভয় দৌড় মারছে, খাইলে দিছি, 80 গজ দড়ি গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে আলী সত্যি তাই? বলে হ্যাঁ হুজুর। আল্লাহ রাসূল বললেন তাহলে চলো যাই। বলে কেন? আপনি বললে আমি দরজা নিয়ে আসতেছি, আনা লাগবে না, চলো যাই। আলীকে সাথে নিয়ে বলতে কোথায় দরজা? ওই যে পড়ে আছে, যাও। হয়তো আলী দরজার কাছে এক কোনা হাত দিয়ে দরজা ছাড়ে, লিজে লড়ে কিন্তু দরজা লড়ে না। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ এইটা হাতত দিয়ে ঢাল বানায়া যুদ্ধ করলাম, ওরা ভয়ে দৌড় মারলো, আমি ফেলে দিলাম, আর এত দূর যেয়ে পড়লো, এখন কোনা ধরে লিজেই লড়ি কিন্তু দরজা লড়ে না কেন? আল্লাহ রাসূল বলে আলী সেই দিন তুমি বলতে ছিলে আমরকে আমি মারি নাই, আমি বলেছিলাম চুপ। আজকে চিন্তা করো, আমরকে তুমি মারো নাই কিন্তু তোমার হাতে তরবারি ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে দরজা তুমি ঢাল বানাও নাই, কারণ তুমি আল্লাহ রাস্তার সৈনিক ছিলে, তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যখন দরজা ফেলে দিলা তখন তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, তুমি আর দরজা নড়াবার পারবা না। আলী রে, আল্লাহ রাস্তায় যখন কোনো মুসলমান বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়, ওই মুসলমান তখন একলা থাকে না, ওই মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। আপনারা বলেন তো হুসাইন রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ ছিল কি ছিল না? কিন্তু তারপরেও তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে আমাদেরকে বুঝাই দিলেন দরকার হলে প্রয়োজন হলে আমরা হকের পক্ষে শহীদ হব, তবে বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। কারা কারা বাতিলের সঙ্গে আপোষ করব না আর একবার হাত তুলে একটু আল্লাহকে দেখাবো। এই সবাই টান টান করে তোলেন, হাত নামান, হাত নামান। গরমের দিন আমি বাতাস পাচ্ছি, সরাসরি ফ্যান আমাকে দিচ্ছে, তাও ঘামতেছি। আমি জানি এই টাইমে আসলে মাহফিল করা খুবই কষ্ট, তবে আলোচনা করা যাবে, ঘড়ি ধরে 10, 20, 50 মিনিট কথা বলা যাবে। তো ভাইজান এই যে দুই হাত তুলে দুইবার আমরা দেখালাম বাতিলের সঙ্গে আপোষ করব না। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন আল্লাহ বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান হলো ফিতনা। অন্য জায়গায় আল্লাহ বলেছেন জিহাদের ময়দানে যদি যাবার চাও আগে তোমাদের মাল দাও, আমওয়ালুকুম আনফুসিকুম, আগে তোমাদের সম্পদ তারপরে তোমাদের জীবন। যারা বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্যে আল্লাহর কাছে দুই হাত তুলেছি। এই মাহফিল 10ই মুহররম কারবালার শিক্ষা এই সেমিনার মসজিদকে উন্নয়ন কল্পে আয়োজন করা হয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্যে। আপনাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব তিনি এর আগেও দিবার চাইছিলেন, এখনো দেয় নাই, দিবেন, আর আগামী কিবার গেলে 50,000 দিবেন, ঠিক কিনা বলেন? তিনি ঘোষণা দিলেন। তখন আমি বুঝলাম যে এই মাহফিল শুধু মাহফিল না, এই মাহফিল হচ্ছে আল্লাহ রাস্তায় সম্পদ কুরবানি করার একটা মাহফিল। যে আল্লাহ আমাদেরকে ওটা বসা করবেন না, খবরদার, না দিলেও বসে থাকবেন। আপনি দিবেন না, আপনার টাকা আল্লাহর দরকার নাই, আপনার টাকা আল্লাহর রাহে কবুল হয় নাই। মসজিদের সামনে দিয়ে যখন দান বাক্স দেয়, আপনার দেখেন না নামাজের সময় এরকম দান বাক্স দেয় কি যায় না? ইমাম সাহেব অবশ্য বলে আপনাদের সকলের সামনে মসজিদের দান বাক্স গেল, সবাই যা যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন। তো এখন দান বাক্স যে সামনে আইছে, এখন ওই লোকটা চিন্তা করতেছে কি করি,
চোখ বন্ধ করছে, বন্ধ করে দেখে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 10 টাকা 20 টাকা নাই। 10 টাকা 20 টাকা কি নাই। খুব খেয়াল করে দেখে 10 টাকা নাই, 20 টাকা নাই, তখন দান বাক্স এরকম মারছে ঠেলা, এমন জোরে ঠেলা মারছে 2 জন পার হয়ে দান বাক্সে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওরা খুব খুশি, যা এবারে তোর হাতত বল আছে রে। 2 কান্দের ফেরেশতা কান্দ থেকে বলতেছে, আল্লাহ আমরা এই শয়তানের কান্দটা থাকবার চাই না। যে শয়তান পকেট ভরার টাকা থুয়ে তোমার দান বাক্সে ঠেলা মারে, ওর কান্দর থেকে আমরা কর্ম কি? আমাকে লেখার তো কিছু নাই। আজকে আপনাদের পকেটে যদি টাকা থাকে আর যদি আজকের এই দানকে আপনার ঠেলা মারেন, তাহলে আপনার কান্দের ফেরেশতারা লিখবে কি? যাদের পকেটে টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, টাকা থাকার পরেও যদি দান না করেন তাহলে আপনারা হোসাইনি মুসলমান হতে পারবেন না, আল্লাহ রাস্তায় জীবনে কুরবানি করতে পারবেন। আল্লাহ বলেছে আমওয়ালুকুম, আগে তোমাদের সম্পদ চাই, ও আনফুসুকুম, তারপরে তোমাকে জীবন দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বান্দা 2000 টাকা নগদে আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, পর্দার অন্তরে বসে যারা আলোচনা শুনতেছেন, কি আয়ব মিলিটারি লেঙ্গাফির, আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরের জন্যে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা মাঝখান থেকে কিছু দান করলো, আল্লাহ কবুল করেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এ মাদ্রাসার উপাধ্যক্ষ, 5000 টাকা আমার এই ভাইজান 5000 টাকা আল্লাহর ঘরে নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। মামুনুর রশিদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই বিজ্ঞাপনে যত নাম লেখছে তারা কি আছে? সবাই দিছে? এই জেলা বিজ্ঞাপনে অতিথি করছেন আপনারা, আসেনি মনে হয়। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন। আল্লাহর ঘরের জন্য মাহফিল হচ্ছে, কারবালার শিক্ষা তো নিয়ে নিলি। এরপরে আজকে আপনারা একটু দান করে বুঝেন যে সামনে যত বিপদে মুসিবতে আসুক টাকা আগে দেওয়া লাগবে। টাকা না দিলে তো আল্লাহ বুঝবে তোর আখিরাতের প্রতি বিশ্বাস নাই। দান করা মানে আখিরাতকে বিশ্বাস করা। আপনারা যে টাকাটা দিচ্ছেন আপনারা কি এখানে পাবেন না আখিরাতে পাবেন? তাহলে বিশ্বাস যদি না হয়, পকেটের টাকা দিয়ে, এই টাকা দিয়ে তো চা খাওয়া হবে, দরকার নাই। আর যারা আখিরাতকে বিশ্বাস করে তারা বিশ্বাস করবে এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে জমা না, আমার জান্নাতের অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। এই বুঝি মিজানুর রহমান ধান ব্যবসায়ী 1000 টাকা দান করেছে। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন। 1000 টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরে। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এ ভিতরে গামছা নিয়ে যান, রুমাল নিয়ে যান ভাই। মাহফিল কমিটির লোকজনকে বলতেছি, আল্লাহর একজন বান্দা 1000 টাকা কি দিল? মিজানুর রহমান, রড সিমেন্টের দোকান মিজানুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিও জান্নাত, আল্লাহ নিরাশ কইরো না। এ ভাই, আল্লাহর ঘরের জন্য কিছু দিবেন না দিয়ে কোথায় যাবেন? এতক্ষণ ওয়াজ শোনার পরে এই মন হলো ফাঁকি মারবো। ফাঁকি আপনি মারতে পারবেন না। তো হয়তো আপনার টাকা আল্লাহর ঘরে দেওয়া হলো না, কিন্তু এই টাকা ডাক্তারও ঠিকই দেওয়া লাগবে। এই টাকা ডাক্তারও ঠিকই দেওয়া লাগবে। এই টাকা আপনার ছেলে নেশাখোর হবে, হিরোইন খোর হবে, পালসার গাড়ি চলাইতে গিয়ে অটো ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করবে। টাকা আজকে মসজিদ দিচ্ছেন না, এ টাকা ঠিকই নামা যাবে, 10 গুণ নামবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। প্রাইমারি হেডমাস্টার এখানকার, খালি সব মিজানুর রহমান। আল্লাহ 500 টাকা দান করছে। কতগুলো মিজানুর পাওয়া গেল দেখেন আজকে দান করতে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ এই তো দিয়ে দেন, গামছার মধ্যে দিয়ে দেন, যাই যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আমার মা বোনেরা, আপনারা চিন্তা করতেছেন, হুজুর আপনি তো নানার ওয়াজ করলেন, আপনি তো বাবার ওয়াজ করলেন, কিন্তু হোসেনের মাকে নিয়ে তো আপনি ওয়াজ করলেন না। কারণ এইদের লোকেরা বলেছিল তোমার মা শুধু, তোমার মা খাতুনে জান্নাত। হোসেন বলেছে আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো জোহরা। ও আমার মায়েরা,
জোহরা শব্দের অর্থ কি? যেই জোহরা ফাতেমার নামের পিছনে লাগানো হয়েছে, মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জোহরা জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হলো, গভীর রাত্রে তাকে কবর দেওয়া হলো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এই মাদ্রাসার ছাত্র, বর্তমান ডাক্তার সাহেব 10,000 টাকা নগদে করছে দান মতিউর রহমান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক আল্লাহুম্মা আমিন। এই যারা আর বিশেষ অতিথি আছে তারা কি দিছে নাকি? দিলে একটু বলা দরকার। আপনার নামের মধ্যে আছে? ও আতাউর রহমান ভাইজান আমার 1,000 টাকা দান করেছে। সবাইকে আমি বলবো আল্লাহর রাস্তায় দিবেন। মসজিদের নাকি 12 লক্ষ টাকার কাজ করা লাগবে, দোতলা চলতেছে, টাইলস লাগবে, বহু কিছু লাগবে। আল্লাহর ঘর, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই একটু আল্লাহর রাস্তায় দিবেন। মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার ময়দানে মাহফিল, সবাই মসজিদকে ভালোবেসে। তরিকুল দেওয়ান 1500 টাকা, 1500 টাকা দান করেছে। আল্লাহ তরিকুল দেওয়ানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। দেওয়ান, দেওয়ান বংশের লোক কিন্তু বাংলাদেশে খুব কম। দেওয়ান সাইফুল মৌলানা রড সিমেন্টের দোকানদার 1000 টাকা। সাইফুল ইসলাম, মৌলানা সাইফুল ইসলাম ভাই রড সিমেন্টের দোকানদারে 1000 টাকা দান। আল্লাহ তাআলা সাইফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক আল্লাহুম্মা আমিন। গভীর রাত্রি আমার মায়েরা গো শোনেন, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করার পর, ও মা শোনেন, দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আমি ফাতেমাকে তেমন কিছু দিতে পারি নাই। আসলে ফাতেমা এত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করেছে, তারপরেও স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছেন। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। মায়েরা শোনেন একটু মনোযোগ দিয়ে, ফাতেমা ঘরের মধ্যে নাই। কোথায় গেল ফাতেমা? দরজা থেকে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথা দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। হযরত আলী পিছনে নিরাপদ দূরত্ব বজায় রাখে। কোথায় যায় ফাতেমা? একটু দূরে গিয়ে দেখে আল্লাহ রাসূল যেই ঘরে ঘুমায় সে ঘরে জানলার পাশে ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা আমার মা খাদিজা যদি দুনিয়াতে জীবিত থাকতো, বাবা আমার বড় শরম, আমি আপনার কাছে আসতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য গভীর রাত্রে আপনার জানলায় সঙ্গে সঙ্গে ফাতেমার জন্য আল্লাহ রাসূল দরজা খুলে দেয়। ফাতেমা বলতেছে, বাবা একটু কষ্ট করে আপনি বাতি জ্বালান গো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, স্বামীকে ঘরের মধ্যে রাইখা তুই যখন একা একা আমার ঘরে ঢুকছিস, বল কি বলতে চাস। ফাতেমা বলে, বাবা একটা বার কি আপনি বাতি জ্বালাবার পারবেন না? নবী আমার গভীর রাত্রে ঘরে যখন বাতি জ্বালায় দেয়, ফাতেমার 2টা হাত নবীর সামনে বাড়ায়। রাসূল তাকায় দেখে যেভাবে 2টা হাত বাড়াইছে এটা নেওয়ার জন্যে না, নেওয়ার জন্য হাত বাড়াইলে এইরকম করে হাত বাড়াবে, কিন্তু হাতটা যখন এইভাবে বাড়াইছে রাসূল বুঝতে পারলেন এই 2টা হাত তো নেওয়ার জন্যে না, এই 2টা হাত হলো দেখানোর জন্যে। নবী তাকায় দেখেন ফাতেমার হাতে তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই। 2টা হাত গোস্তের টুকরার মতন রক্ত লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে এত কষ্ট তোমার জীবনে, এরপরেও তুমি ধৈর্য ধারণ করেছ। তুমি কি জানো ফাতেমা, এর পুরস্কার হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। ধরে কোন সুবহানাল্লাহ। 3 বার 33 বার সুবহানাল্লাহ আমল করবা, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। এত কষ্টের পরও স্বামীর উপরে সে কোনোদিন জুলুম করে নাই, স্বামীকে কষ্ট দেয় নাই। তাই গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে বড় কষ্ট করেছে, তুমি তার উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে জান্নাতুল বাকির মধ্যে এইমাত্র কবর দিল, সেই নতুন কবর নাই।
হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর এইমাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলতে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার মায়েরা শোনেন, আপনাদের 1 নম্বর শিক্ষা হলো হোসেনের মায়ের মতন পর্দানিশী মা হবেন। আল্লাহ তাআলা আপনাদের পেট থেকে যে সন্তান দিবে, সেই সন্তান হোসেনের মতন সন্তান হবে। সুবহানাল্লাহ। এখানে শেষে একটা শিক্ষা স্বরূপ দীক্ষা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সেই শিক্ষাটা হলো আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ইয়াজিদ, যার এখানে 2 জনের নাম বারবার উচ্চারণ হয়েছে, একটা হলো হোসাইন আর একটা কি, কথা কয় না, একটা হোসেন আর একটা কি, 2 জনই তো মুসলমান। ইয়াজিদের বাপের নাম কি? মাবিয়া। তোর এখন হোসাইন রাদিয়াল্লাহর বাপের নাম কি? হযরত আলী। আচ্ছা, ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মায়ের নাম জানেন না? হোসেন রাদিয়াল্লাহর মায়ের নাম কি? ফাতেমা। মাশাআল্লাহ। আচ্ছা, ইয়াজিদের দাদার নাম কি জানেন? ইয়াজিদের দাদার নাম হচ্ছে আবু সুফিয়ান। জোরেকার নাম কি? আচ্ছা, ইয়াজিদের দাদির নাম কি? হিন্দা। ইয়াজিদের দাদির নাম হিন্দা। মাশাআল্লাহ। হিন্দা কার কলিজা দেখাইছিল? চিন্তা করে দেখেন, আবু সুফিয়ানের বউ হিন্দা, আবার কলজা চাবা খাতে নবীর চাচা আমির হামজার। হিন্দা কিন্তু আবার আবু জেহেলের ভাই বোন। ধরে এখন কার বোন? কথা কয় না, কার বোন? তাহলে হিন্দার পেটর থেকে হলো হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই পেটর থেকে হচ্ছে হযরত মুআবিয়া। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাকে বিয়ে করছে, সেইটা হচ্ছে আবার সাইবার বেটি। যেরকম কার বেটি? সাইবার বেটিকে বিয়ে করছে মুআবিয়া। মানে আবু সুফিয়ান আর সাইবা 2 জন খুব বন্ধু ছিল। একদিন গল্প করতেছে, সাইবা বলতেছে, ভাই আমার এক মেয়ে নিয়ে খুব বিপদে আছি। আবু সুফিয়ান বলে, কি হয়েছে? বলে, এ পর্যন্ত 5 জায়গা বিয়ে দিলাম, কিন্তু সংসার করে না। তার নাম হলো লাইসা। যেরকম নাম কি? লাইসা বিনতে সাইবা। নামটা খেয়াল থাকবেন। সে লাইসাকে বিয়ে করছে হযরতে মুআবিয়া। সেই মুআবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে যে মালটা বাড়াছে, তার নাম হলো ইয়াজিদ। খুব খেয়াল করবেন। এখানে আমি আপনাদের শিক্ষা দিবার চাচ্ছি, দেখেন মা যদি ভালো হয়। একটা খ্রিস্টান নেপোলিয়ানও বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার সব দিক দিয়ে। সাহাবীরা যখন নবীর ওয়াজ শুনতেছিল, আমার ওয়াজের ক্যাসেটে শুনছেন, হোসেন রাদিয়াল্লাহু দৌড়ে গিয়ে নবীর কোলে বসবে। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এই মুহূর্তে নবী যে সুন্দর ওয়াজ করতেছে, এখন যদি হোসাইন দৌড়ে এসে নবীর কোলত বসে, তাহলে নবী আর নবী থাকবে না, নবী হবে নানা। নবী কি হবে? নানা হয়ে যাবে। হুযায়ফাতুল ইয়ামিন ছিল কাছে, তাকে বললেন, যা একটু হোসাইনকে আটকায় দে, এত দামি কথা থেকে আমরা বঞ্চিত হবার চাই না। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু এই মুহূর্তে তুমি নবীর কাছে যাও না। তুমি যদি নবীর কাছে যাও, তাহলে নবী নানা হয়ে যাবে, নবীর দামি কথা থেকে আমরা বঞ্চিত হব। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো? বলে, নবী নবী বলে সম্মান করতেছ, আর আমাকে চিনো না বলে আমার নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না। আজকে তোমাদের কাছে আমি আসল জিনিস ফাঁস করে দিলাম। ওই নানার চাইতে আমি হোসাইন কিন্তু কোনো অংশে ছোট না। যেই বলছে, যেই নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না, ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না। এক দৌড়ে হযরত আলী হুযায়ফার কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলে, এই পাগল, কার সঙ্গে নিজকে তুলনা করতেছিস? ওরা ফায়না লেখা শিখরাক। আল্লাহ কোরআনে বলেছে, আমার নবীকে সবার উপরে আল্লাহ সম্মান দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। কার সঙ্গে তুলনা করিস হোসাইন? নবীর সঙ্গে কাউরে তুলনা করা যাবে না। এমন সময় হোসাইন এত জোরে হযরত আলী ঠাসি মারছে, এই নিচের দাঁত
লবের মধ্যে ঢুইকা রক্ত বার হয়ে গেছে। এক সময় মুখ থেকে যখন হাতটা আলি টান দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে হোসেন চিৎকার করে বলে, রে নবীর সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে আমি বলেছিলাম নানার চতে আমি ছোট না, কিন্তু বাবার কোল থেকে রক্তমাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে অনেক বড়, নবীর চাইতে অনেক বড় তা কিন্তু বলে নাই, বলেছে নানার চাইতে অনেক বড়। যে বলেছে নানার চাইতে অনেক বড়, ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, আলী রে, তোমার হোসেন কিন্তু বেয়াদবের চরম মাত্রা অতিক্রম করেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। এই কথা বলে হযরত আলী হোসেনকে যখন নিয়ে যাবার চায়, এমন সময় নবী আমার বসেছিলেন। সেই নবী দাঁড়িয়ে বললেন, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথার মধ্যে বড় কঠিন কথা রয়েছে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। হোসেনকে যারা শহীদ করেছে তারা আল্লাহ নবীর কলিজার মধ্যে হাত ঢুকাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস স্বপ্নে দেখেন রক্তের একটা বোতল নিয়ে নবী দৌড়াদৌড়ি করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পর আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার হাতে রক্তের বোতল কেন? আল্লাহ নবী বললেন, আমার হোসেনের রক্ত এই বোতলের ভিতরে। নানা ধরনের কথা রয়েছে। নবী বললেন, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী হোসেনকে সাইডা দিলে এক দৌড়ে নবীর কাছে যায়, যা বলতেছে, না না, আমার উপরে তুমি মন খারাপ করেছ। আল্লাহ রাসূল বলে, এই কথা ঘরের মধ্যে একলাই যদি আমাকে বলতি, নানার চাইতে কোনো অংশে ছোট না, আমি কিছুই মনে করতাম না। এই কথা ঘরের মধ্যে যদি বলতি, নানার চাইতে অনেক বড়, আমি কিছুই মনে করতাম না। কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে এই কথা তুই কেমনে বললি ভাই? আমি মানলেও তো সাহাবীরা মানবার পারতিছে না, যার কারণে ওমর ফারুক গরম হয়ে গেছে। হোসেন বলতে, না না, আমিও বুঝতে পেরেছি এতগুলো সাহাবীর সামনে বলার কারণে তুমি মনে কষ্ট পাইছো। ও না না, আজকে তোমার কাছে আমার এক নম্বর প্রশ্ন হলো, তুমি যদি আমার চাইতে বড় হও, তাহলে তুমি বলো তো তোমার বাপ বড় না আমার বাপ বড়? একটাবার চিন্তা করে বলো। রাসূল চমকে গেলেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি আমি রাসূল দিবার পারবো না। কে হোসেন এবং হযরত আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হযরত আলী। রাসূল হোসেনের কপালে চুমা দেয়, বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী অনেক বড়। হোসেন বলতেছে, না না, তাহলে আপনি স্বীকার করলেন বাবার দিক দিয়ে আমি বড়। এখন বলেন তো নানা, আমার মা আর আপনার মা, এই 2 জনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূল বললেন, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারতেছি না। কিন্তু হোসেন মা ফাতেমা শুধু জান্নাত হবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমেনার চাইতে হোসেনের মা ফাতেমা অনেক বড়। হোসেন বলে, না না, তুমি স্বীকার করলা মায়ের দিক দিয়ে আমি বড়। আমার 3 নম্বর প্রশ্ন হলো, নানা, এখন বলো তো আমার নানা বড় না তোমার নানা বড়? বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে ওই রক্তমাখা হোসেনকে বুকের সঙ্গে নিয়ে বলে, আলী রে, আমি মূর্খ ওমর, কি বলেছি? তুমি জ্ঞানী ও আলী হইয়া এই মুখের উপরে তুমি কেন ঠাসি মারলা? হোসেন রে, তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনবে না, কিন্তু হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, নানা গো, তোমার সাহাবীদের সামনে এখন বলো, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ, কার মুখে লাঠি ঢুকায় দেশ, কাকে তুই তিরস্কার করিস? তুই হোসেনকে চিনিস না ইয়াজিদ, একদিন তুই ধ্বংস হয়ে যাবি, তোর অস্তিত্ব থাকবে না। কিন্তু যে হোসেনকে তিরস্কার করলি, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবার পারলি, কিন্তু মুসলমানের ভালোবাসা থেকে, কলিজা থেকে তাকে কোনোদিন বিদায় করতে পারবি না। সাল্লাল্লাহু। আনাস রাদিয়াল্লাহু যে কথা বলেছে, কথার মধ্যে শিক্ষা আছে না নাই?
যেরকম আছে না নাই? আজকে ক্ষমতার সিয়ের ভয়ে ভালো মানুষগুলোকে হত্যা করে তুমি মনে করতেছ তুমি বিরাট কিছু হয়ে গেছো। ক্ষমতা যখন থাকবে না, দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তখন মানুষ ঘৃণ্য ভারে ইয়াজিদকে যেমন ঘৃণা করেছে, কিয়ামত পর্যন্ত যারা ইয়াজিদের ভূমিকা পালন করবে তাদেরকেও মানুষ একই ঘৃণা করবে। আর হকের পক্ষে যাদেরকে হত্যা করা হবে, জেল জুলুম ফাঁসি দেওয়া হবে, তাদেরকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, হোসানের মতন কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম সবার জানা আছে, কিন্তু যিনি তাকে জেলখানায় হত্যা করেছে সে আবুল মনসুরের নাম কে জানে? আবুল মনসুরের নাম কেউ জানে? আব্বাসে খলিফা আবুল মনসুরের নাম কেউ জানে না, কিন্তু আবু হানিফার নাম সবার জানা আছে না? জোরে কর কথা কর না কেন? বাতিলের সঙ্গে লড়াই করে জেলখানার ভিতরে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন যারা হোসানে মুসলমান হবে তারা জীবন দিতে পারবে কিন্তু আপোষ করতে পারবে। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে সকলকে কবুল করার, গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইস্তিগফার পড়। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এ ভাই সবাই বসেন বসেন, এখন আর ওঠেন না। আপনি 5 মিনিট পরে যাবেন, কিন্তু আল্লাহ হয়তো নিরাপদে আপনাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আপনি 10 মিনিট আগে যাওয়ার জন্য লাফ দিয়ে উঠলেন, কিন্তু বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতালেও নিয়ে যাওয়ার পারবে। আল্লাহ পারে কি পারে না? অনেক মানুষ কিন্তু ধরপড় করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে। জিজ্ঞেস করা হলো, কে রে, তুই তো ভালোই মোটর সাইকেল চালাস রে, তো তুই 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 ভটঢটির সাথে বেঁধে দিলি কেন? ভাই এই যে ধরপড়, খালি ধরপড় ধরপড়, খালি ছটফট করা। এই এতক্ষণ আসলে আরে টেকা তোলার সময় তো গেছি, যে কয়টা আছে এগুলো তো হলো টাটকা ভালো মুসলমান। জোরে কেন সুবহানাল্লাহ, তাজা মুসলমান। এখন এই যে মোনাজাত হবে, কত বড় ঐতিহাসিক একটা পুরানা মাহফিল। আমি শুনলাম আগামী 28 সালে 2028 সালে এই মাদ্রাসার বয়স 100 বছর হবে। 100 বছর, 100 বছরে ন্যাঙ্গাফির ফাজিল মাদ্রাসার বয়স হবে। কি মনে করতেছেন কত আল্লাহর ওলি এই ময়দানে পদাচারণা করেছে? জোরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা যিনি ভিত দিচ্ছেন তিনি যে কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার দাদা বাপের মুখে শুনেছি। বসিরহাটের মাওলানা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভিত দিচ্ছেন। আল্লাহর ওলিদের পদাচারণা এই মাদ্রাসায়। আর একটা মহরমের তাৎপর্য নিয়ে আলোচনা হলো, কারবালার শিক্ষা নিয়ে আলোচনা হলো। একটা আমরা মোনাজাত করব, এর জন্য আবার ধরপড় করেন কেন? আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লিম। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। মুনাজ করে দিলাম ভাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে মাবুদ আরামের ফ্যান, আরামের বিছানা বাদ দিয়া তোমার বান্দারা চটের উপরে বসে বসে রাত 12:15 বেজে গেছে। এই যে দীর্ঘ সময় পর্যন্ত আজকে মুহররম মাস, কারবালার তাৎপর্য শিক্ষা নিয়ে আলোচনা। মাবুদ হোসানে মুসলমানের স্বীকৃতি দেওয়া তোমার বান্দাদেরকে নিয়ে 2খানা হাত তোমার রহমতের দরজায় ফকির হয়ে উঠাইয়া দিছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ গো, আমাদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, ও মাবুদ মাওলা
আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, আজকে পবিত্র মাস শাহরুল হুরুম মহরম মাসে ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে আছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই যে শাহাদত আউলিয়া, যাকে আমরা ন্যাঙ্গা পীর বলতেছি, খোলা তরবারি নিয়ে অত্র এলাকায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ মসজিদের পাশে যিনি শায়িত আছে, আমরা তার জন্যে তার রুহানি দোয়া কামনা করতেছি। ও মাবুদ মাওলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তিনি দুনিয়াতে নাই, যারা জায়গা জমি দিয়েছে, আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে যারা ছিল, আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ আজকের মাহফিল ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে তোমার ঘরকে উপলক্ষ করে। আল্লাহ তোমার এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। নগদে বাকিতে যৎকিঞ্চিত যারা দান করেছে, আল্লাহ আল্লাহ সকলের দানকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদের কবুল করো, পর্দার অন্তরালের মা বোনদের আল্লাহ তুমি কবুল করো, অসুস্থদের সুস্থ করে দাও, অভাবদের অভাব মোচন করে দাও। কোরআনের পাখিরা যারা জেলখানার মধ্যে বন্দী, আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দাও, কোরআনের পাখিগুলো মুক্ত হয়ে আবার কোরআনের ময়দানে ফিরে আসবে। আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও। মাবুদ কত মানুষের জানাজার নামাজ পড়লাম, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিলাম। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে হকের পক্ষে হোসাইনি মুসলমান হিসাবে কারবালার শিক্ষা আমাদের জীবনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।